ফেসবুকে ভিডিওতে ভিউজ না আসার একটা প্রধান কারণ আপনি নিজে হতে পারেন। হ্যাঁ, আপনি পড়ে গেছেন সন্দেহ নজরে ফেসবুকের চোখে। আপনি কিছু ইরেগুলার অ্যাক্টিভিটি আপনার পেজে দেখিয়ে ফেলেছেন। যার কারণে ফেসবুক আপনাকে সন্দেহ করছে। ইরেগুলার অ্যাক্টিভিটি গুলো আপনি কিভাবে সরাবেন চলুন আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই। আপনাদেরকে বলব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই নতুনদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। কারণ আপনার একটা শেয়ার মানুষের উপকারে লাগতে পারে। তো চলুন দেখে নিই স্ক্রিনের দিকে লক্ষ্য রাখা যাক। আপনার ফেসবুক প্রোফাইলে আপনি টাচ করবেন, টাচ করে দেখবেন আপনাদের 3 ডটে টাচ করবেন। এখানে আমার 3 ডট আছে। নতুন পেজে অনেক সময় উপরে 3 ডট দিয়ে দিচ্ছে এখন। তো 3 ডটে টাচ করবেন, টাচ করে দেওয়ার পর দেখুন এরকম একটা পেজে চলে আসবেন। এখানে এই যে লিখুন অ্যাক্টিভিটি লগ, এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এরকমভাবে একটা পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এই যে দুটো জায়গা, এই জায়গা দুটো আগে দেখব। আর্কাইভে চলে যাব। এই যে দেখুন এই জিনিসগুলোকে ডিলিট করতে হবে। তো এখানে আমার 3-4টে আছে, এগুলো আমি ডিলিট করব। এই যে করে দিলাম। তো আপনি চাইলে রিসাইকেল বিনে নিয়ে গিয়ে ডিলিট করতে পারেন বা এখান থেকেও ডিলিট করতে পারেন। তো এখান থেকে আমি আগে ট্রাস্টে নিয়ে চলে যাব। ট্রাস্টে মুভ করলাম। এবার দেখুন এই যে এইগুলো সব কিন্তু চলে গেল ট্রাস্টের ভেতরে। এই যে ট্রাস্ট, এই ট্রাস্টের মধ্যে চলে গেলাম। ট্রাস্টের মধ্যে চলে গিয়ে কিন্তু আপনার এই যে দেখুন এই জিনিসগুলো কিন্তু আপনি সবসময় ট্রাস্টের মধ্যে থেকে ডিলিট করে দেবেন। এইগুলো দেখুন, এগুলো কিন্তু সব এগুলো ডিলিট করে দেবেন। কিভাবে ডিলিট করবেন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। যার লাইভ শেয়ার করেছেন বা নিজের লাইভ শেয়ার করেছেন এগুলো বা অন্য কারো লাইভ শেয়ার করেছেন সবগুলো কিন্তু এখান থেকে এভাবে কিন্তু মার্ক করে করে আপনি ডিলিট করে দেবেন। এখানে নেওয়ার পর এই যে 3 ডট আছে, এই 3 ডটে টাচ করবেন। টাচ করে এই যে ডিলিট অপশন, এখান থেকে আপনি ডিলিট করে দেবেন। তো এইভাবে কিন্তু ডিলিট করলে আপনার একটা পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তো দেখুন এখান থেকে কিন্তু আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আপনারা কিন্তু আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে কিন্তু আপনার চাইলে ট্রাস্টটা একবার চেক করে দেখে নেবেন, আর্কাইভটা চেক করে দেখে নেবেন। এই দুটো অবশ্যই ক্লিয়ার রাখবেন, ক্লিয়ার না রাখলেই মুশকিল। তারপরে দেখুন আপনি একটু নিচে গিয়ে একটা অপশন পাবেন ইওর ফেসবুক অ্যাক্টিভিটি। আপনি কোথায় কী অ্যাক্টিভিটি করে রেখেছেন এখানে সেটা টাচ করলে দেখতে পারবেন। এখানে কমেন্ট অ্যান্ড কমেন্টের রিয়াকশন আপনি চাইলে আপনার যেখানে বেশি ধরুন কমেন্ট ব্লক হচ্ছে সেই ক্ষেত্রে আপনি একই রকম কমেন্ট কোথায় কোথায় করেছেন সেগুলো বেছে বেছে আপনি ডিলিট করতে পারেন। এখানে যদি টাচ করেন এখানে ম্যানেজ কমেন্টে চলে যাবেন। এই যে দেখুন আমি কোথায় কাকে কমেন্ট করেছি, কি করেছি সব কিছু এখানে দেওয়া আছে। আপনি কিন্তু এখান থেকে চাইলে ডিলিট করতে পারেন। তো এটা আমি এত বড় দেখাবো না, নাহলে কিন্তু লং হয়ে যাবে। তারপর বিশেষ করে আপনাকে যেটা করতে হবে সেটা এই যে পোস্ট, এই যে পোস্টের অ্যারো বাটাম আছে, অ্যারো বাটামে টাচ করবেন। টাচ করে দেওয়ার পর এই যে দেখুন পোস্ট হিডেন ফ্রম প্রোফাইল, প্রোফাইল থেকে হিডেন করা আছে। কিন্তু এইগুলো কিন্তু আমাদের ইরেগুলার অ্যাক্টিভিটি, এগুলো রিফ্রেশ রাখতে হবে সবসময়। তো এইতে টাচ করলাম। টাচ করে দেওয়ার পর এই যে দেখুন আমাদেরকে কে কে ট্যাগ করছে, ট্যাগগুলো কিন্তু ধরে ধরে ডিলিট করবেন যারা আমাদেরকে সব সময় ট্যাগ করে। তো ট্যাগগুলো কিভাবে ডিলিট করবেন, 3 ডটে টাচ করব। 3 ডটে টাচ করে দেখুন এখানে এই যে মুভ ট্রাস্ট, আবার 3 ডটে টাচ করবেন। এইভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস আপনারা ডিলিট করে দেবেন। এই যে মুভ ট্রাস্ট এইভাবে। তো আমি পরে ডিলিট করব, না হলে কিন্তু ভিডিওটা লং হয়ে যাবে। তারপরে দেখুন এই দুটো জিনিস অবশ্যই আপনি কিন্তু দেখে নেবেন। তারপরে দেখুন এখানে আরেকটা জিনিস আছে অ্যাক্টিভিটি ও ট্যাগ। কেউ যদি আপনাকে ট্যাগ করে থাকে তাহলে কিন্তু এখানে শো করবে। কেউ যদি আপনাকে ট্যাগ করে থাকে এই যে দেখুন এখানে কতজন ট্যাগ করে রেখেছে, মেনশন করে রেখেছে। এই জিনিসগুলো কিন্তু আপনি ডিলিট করবেন। 3 ডটে যাবেন। 3 ডটে গিয়ে এই যে দেখুন লেখা আছে পোস্ট অ্যান্ড কমেন্ট ইওর ট্যাগ, মানে কমেন্টের মাধ্যমে আপনাকে ট্যাগ করেছে। আর ফটো ভিডিও ট্যাগ, অবশ্যই কমেন্টের ট্যাগ করাটা দরকার নেই, কিন্তু এই যে ফটো ভিডিও ট্যাগ এইটা অবশ্যই কিন্তু ক্লিয়ার করবেন। এখানে টাচ করবেন, তাহলে আপনাকে যদি কেউ ফটো ভিডিও ট্যাগ করে তাহলে কিন্তু এগুলো ডিলিট করতে পারবেন। এই যে দেখুন 2022-এর ট্যাগ আমার রয়ে গেছে। এইগুলো কিন্তু কিভাবে ডিলিট করবেন, এই যে নিচে লেখা আছে রিমুভ ট্যাগ, রিমুভ ট্যাগে টাচ করে রিমুভ করে দেবো। তাহলে আমার কিন্তু সব ট্যাগ রিমুভ হয়ে যাবে। কেউ যদি কোনো কারণে আমাকে ট্যাগ করে থাকে তাহলে এই ট্যাগগুলো কিন্তু থাকলে ফেসবুক কিন্তু সন্দেহ নজরে রাখে, বা অনেক কিছু সমস্যা থাকে পেজের। তা কি দরকার আছে এগুলো আমাদের রাখার কোনো দরকার নেই। তো এগুলো কিন্তু আমরা এইভাবে ডিলিট করে দেবো, একটু টাইম নেবে ডিলিট করতে। তো এই হচ্ছে ভিডিও। পুরো ভিডিওটা যারা দেখেছেন অবশ্যই অনেক কিছু শিখতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন, কারণ আমাদের পেজ সবসময় ক্লিয়ার থাকতে হবে একদম। কোনো রকম কোনো কিছু থাকার দরকার নেই। যে দেখুন আমার পুরো ক্লিয়ার হয়ে গেল। যে যে গ্রুপে আপনি শেয়ার করুন, অনেক সময় কি হয় আমাদের গ্রুপে শেয়ার করার জন্য আমাদের ভিডিওতে ইস্যু চলে আসে, এই যে গ্রুপস, তখন আপনারা চাইলে আপনারা সেই গ্রুপ থেকে আপনার ভিডিওটা ডিলিট করতে পারবেন। এই যে 3 ডটে টাচ করবেন, দেখুন লেখা আছে ইওর গ্রুপ মেম্বারশিপ অ্যাক্টিভিটি, গ্রুপ পোস্ট কমেন্টস আর গ্রুপ রেকমেন্ডেশন। তো এখানে সবগুলো চেক করে করে দেখবেন যে কোথায় কি আপনি গ্রুপে পোস্ট করেছেন। তো সেই গ্রুপ থেকে আপনি চাইলে আপনার ভিডিওটা ডিলিট করতে পারছেন। তো এই হচ্ছে ভিডিও। আশা করছি ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তো চলুন টাটা, দেখা হবে নেক্সট ভিডিওয়।